96 সালে আমি যখন নির্বাচিত হই, বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে যে 10 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে আমিও ছিলাম একজন। আমার বোন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও সেই 10 জনের মধ্যে ছিলেন। হিসাবে কিন্তু তার ভোট আমার চাইতে কিছু কম পড়েছিল। আমি কেন কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করলাম? 96 সালে যখন এমপি হলাম, সেবার মিরিকপুর, গলিয়া, রামপুর, আরো কিছু জায়গা ঘূর্ণিঝড়ে একেবারে ছয়লাভ হয়ে গিয়েছিল। শৈজামপুরের কাছে একটা কালী মন্দির, সেই কালী মন্দির এমন ভাবে ভেঙেছিল, মনে হচ্ছিল যে মাটি কাটা লোকেরা সমান করে মাটি কেটে নিয়ে গেছে, এতটা সমান করেছিল। সেই 96 আওয়ামী লীগের কথা ছিল 1 কোটি বেকারের চাকরি দেবে, আটিয়া বনবদাদের বাতিল করবে, সারের দাম 500 টাকা দেবে, পাটের দাম 500 টাকা, সারের দাম কমানো হবে। কিন্তু তার কিছুই যখন হয় নাই, আমি তখন নেত্রীকে বলেছিলাম 3 বছর যায় 1 কোটি বেকারের চাকরি দেওয়া হবে, সেইখানে 3.5 লাখ বেকারের চাকরি হয়েছে। যদি 3.5 লাখ করে চাকরি দেওয়া হয়, তাহলে 25 বছর সময় লাগবে 1 কোটি লোকের চাকরি দিতে। আমাদের কত মানুষ ভোট দিচ্ছে 5 বছরের জন্য, 25 বছরের জন্য ভোট দেয় না। নেত্রী বলেছিলেন তোমার চিন্তা করতে হবে না, আবার ইলেকশন আসলে আমরা নতুন কথা বলবো, মানুষ ভোট দেবে। আমি একটু লম্বা মাপের মানুষ, আমি সকালে একটা বিকালে আরেকটা বলা শিখি নাই। যে কদিন বেঁচে থাকবো কাউকে ভয় করে বেঁচে থাকবো না, আল্লাহ রসুলকে ভয় করে। আমি একদিন বেঁচে থাকলে সেটাই আমার কাছে শ্রেষ্ঠ বাঁচা হবে। কোন শক্তিধরের কাছে মাথা নত করে 100 বছর বাঁচার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ভরসায় একদিন বাঁচা আমার কাছে অনেক বড় কাজ। সেই জন্য বলছি, আগামী 7 তারিখ মানুষের ভোটাধিকার আদায়ের সংগ্রামে গামছা মার্কা দাঁড়িয়েছে। এই মার্কা বাসালের মার্কা, এই মার্কা সখীপুরের মার্কা, এটা বারাকার মার্কা নয়। একটু আগে বাদল বক্তৃতা করেছে, আমি বাদলকে চিনি না, এই কদিন হলো আমি চিনলাম। আমি ওর ভাইকে না হলে 15 বছর আগের থেকে চিনি। ওর বড় ভাইয়ের নাম হলো শহীদ। এবার বাদল গামছা মার্কা নিয়ে যখন কাজ করা শুরু করলো, তার 2 দিন বা 3 দিন পরে আমাদের এই কয়েকজন নেতা, আমি শুনেছি আপনাদের উপজেলা চেয়ারম্যান, আমার তো মনে হয় সে দেশের প্রেসিডেন্ট কিনা তাও তো আমি বুঝতে পাই না। প্রেসিডেন্টের এখন কোনো ক্ষমতা নাই, তার একটা পিয়ন বদলাবার কোনো ক্ষমতা নাই, চাকরি দেওয়ার কোনো ক্ষমতা নাই। তাই আমি এখানকার উপজেলা চেয়ারম্যানকে প্রেসিডেন্ট বলতে চাই না,
আমার মনে হয় তিনি বাসালের প্রধানমন্ত্রী, আরেকটা শেখ হাসিনা হয়তো। তাহলে বাদলকে গ্রেফতার করাবে কেন? বর্তমান প্রার্থী নৌকা মার্কার, নৌকা তো একটা জিনিস, ওটা চালায় কারা? নৌকা চালাইতে মাঝি মাল্লা লাগে, একটা মাঝি মাল্লাও নাই, সব মিলে গেছে নৌকা চলাই করছে। বাসালে তো নাই, সখীপুরেও নাই। কালকে দেখে সভা হয়েছে, কি বলছে? হাতে পায়ে ধরে ভোট হয়েছে, আজকে পায়ে ধরবো, ভোটের সাথে গাড়ি ধরবো। আমি ভোট পায়ে ধরে পাইও না, আমি জীবনে কারো গাড়িও ধরি না। আমার এই বয়সে আমি গাড়িও করতে চাই, কিন্তু বাদলকে যেখানে পাঠিয়ে দিল, মনে করলে ইলেকশন বন্ধ হলেই থাকবো। একেবারে মাটির থেকে আসমান পর্যন্ত যাকে যাকে বলা দরকার আমি তাকে বলেছিলাম যে এটা ভোটে প্রভাব পড়বে, আজকেই ছেড়ে দাও। শুক্রবার শনিবার বন্ধ হওয়ার কিছু গ্রেফতার করতে হিসাব লাগে না, তাই ছেড়ে দাও। তারা বলেছিল মাত্রায় রবিবার বন্ধ আমাদের সময় দেন, আমরা রবিবারে ছেড়ে দেব। ছেড়ে দেয় নাই, ছেড়ে দেয় নাই, ছেড়ে দিচ্ছে। তাই পাওয়ার দেখেন না, বেশি পাওয়ার দেখাইলে আপনারা কিন্তু মারা যাবে না। পাওয়ারের দিন বেশি না, তোরের 10 দিন, সাউদের 1 দিন। 7 তারিখ সাউদের দিন, চোরের না, সাউদের দিন। 7 জানুয়ারি সাউদের দিন। সারাদিন আপনারা গামছা মার্কায় গিয়ে ভোট দেবেন। আমরা সন্ধ্যার থেকে বিজয়ের হাসি হাসবো। 8 তারিখ আমরা বিজয় উদযাপন করব। আমি বাসালে আসবো, আমি রাত্রে সখীপুরে থাকবো ইনশাআল্লাহ। 6 তারিখ সকালবেলায় আমি বাসালে আসবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি খুবই কিছু কিছু ক্ষেত্রে খুবই বিরক্ত। মুক্তিযুদ্ধ করেছিলাম, মা বোনের ইজ্জত বাঁচিয়েছিলাম, এখন মনে হয় নৌকা মার্কাদের কাছে সেই ইজ্জত বাঁচানোর মতো অন্যায় কাজ হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলাম, আজকে তাদের ব্যবহারে মনে হয় বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি অন্যায় কাজ করেছি। আমি জীবনে বঙ্গবন্ধুকে ছাড়া কাউকে চিনি নাই, কাউকে জানি নাই। আমি আমার জীবনে প্রেম করি নাই। আমি আমার বড় ভাইকে দেখে আমি রাজনীতিতে এসেছিলাম, আর বড় ভাইকে দেখে রাজনীতিতে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবকে পেয়েছিলাম। আর বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি এই দেশকে, এই দেশের মাটিকে, মানুষকে ভালোবাসতে শিখেছি। আমার কাছে আমার মা যেমন, মাটিও তেমনি আমার কাছে একই রকম। সেই জন্য আগামী 7 তারিখ গামছা মার্কায় ভোট দিয়ে আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ সবাইকে তার রহমতের ছায়া করে রাখুন। খোদা হাফেজ। আমার কাছে বঙ্গবীরের তারা সিদ্দিকীর, ওই টাইগার সিদ্দিকীর সারা বাংলা সখীপুরের বাসাইলের সমস্যা তলমত নির্বিশেষে মা বন্ধের সমস্যা হাইলামার্কা সবাই আমার বঙ্গবীরের তাদের সিদ্দিকীর সমস্যারা হাইলামার্কা স্বাধীনতার মুক্তিযোদ্ধার